ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ ইতালি। দেশটির অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে বড় অংশ জুড়ে আছেন বাংলাদেশিরা। উন্নত জীবনযাত্রার আশায় ১৯৮০-র দশক থেকেই ইতালিতে অভিবাসী হিসেবে পাড়ি জমিয়ে আসছেন স্বপ্নবাজ মানুষরা। গত কয়েক দশক ধরে উল্লেখযোগ্য হারে বেড়েছে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা। এতে প্রথম দশকে থাকা ২-৩০০ বাংলাদেশি সংখ্যা বেড়ে এখন ছাড়িয়েছে ২ লাখ। ইতালি শ্রমবাজারে সুনামের সাথে কাজ করা ছাড়াও অনেকে গড়েছেন ব্যবসা প্রতিষ্ঠান। রেমিটেন্স পাঠিয়ে অবদান রেখে যাচ্ছেন বাংলাদেশের অর্থনীতিতে। বাংলাদেশিরা বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে, তার মধ্যে অন্যতম গ্রোসারি। এগুলো দিয়ে আমরা বাঙালিরা বিশেষ করে অনেক এগিয়ে যাচ্ছি। সুনামটা আমরা যদি ধরে রাখতে পারি তাহলে আমাদের বাংলাদেশের কমিউনিটি আরো অনেক দূর এগিয়ে যাবে মনে করি। যাত্রা শুরুর দিকে অনেকেই অবৈধভাবে পাড়ি জমালেও শ্রমিক ঘাটতি মেটাতে বিগত কয়েক বছরে বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য কর্মী নিচ্ছে ইতালি সরকার। এই সুযোগ কাজে লাগাচ্ছেন অসংখ্য বাংলাদেশিরাও। এই যেমন চলতি বছরও ১,৮০,০০০ বিদেশি শ্রমিক নেয়ার পথে এগুচ্ছে রোম। এই আওতায় নভেম্বরের আবেদনের প্রেক্ষিতে চলতি মাসের ৫, ৭ ও ১২ তারিখের ক্লিক ডেতে অংশ নিয়েছেন বিশ্বের ১,৭৪,০০০ অভিবাসন প্রত্যাশী। কৃষি ও পারিবারিক, সামাজিক, স্বাস্থ্যসেবা খাতে কাজের সুযোগের প্রত্যাশায় আছেন বাংলাদেশিরাও। আমি ৯৬ আসছি, তখন বৈধ রাস্তা ছিল না। বর্তমানে সরকারিভাবে বৈধ রাস্তা আছে। যারা আমরা অবৈধপথে ইটালিতে আসছি তাদের ডকুমেন্টস হওয়াটা খুবই কষ্ট। সরকারিভাবে এখন যে ফ্লুসি, ক্লিক ডে এভাবে সরকারিভাবে লোক আসতেছে, এটা আসাই বেটার। ইতালি শ্রমবাজারে বিদেশি কর্মীর চাহিদা অব্যাহত থাকলে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যাও আগামী দিনগুলোতে আরও বাড়ার সম্ভাবনা ব্যাপক। এতে ইতালি থেকে রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে মনে করছেন প্রবাসীরা। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।